আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশে কিন্তু এই কথাটা সত্য কথা এবং এইভাবেই চলে। যার মাথায় তেল আছে মানুষ তাকে তেল দেয়, মানে তেলে মাথার তেল দেয়। যার মাথা শুকনো, তেল নাই, একদম চুলগুলো জটা জটা ভাব, তাকে কেউ তেল দেয় না। আর যার মাথায় না দিলেও চলবে, আছে চুপচুপা তেল একদম সুন্দর, তারপরও তার মাথায় গিয়ে তেল ঢেলবো। এই কথাগুলো আমি এই জন্য আপনাদেরকে ভিডিওর প্রথমেই বললাম, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমার আলোচনাটি পরিপূর্ণ, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে কত সালে, কত মাস আগে? আজ থেকে প্রায় 15 মাস আগে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে যার বক্তব্য আমি প্রথম শুনছি, তিনি আওয়ামী লীগ সরকারে থাকাকালীন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, হাসান মাহমুদ। তিনি তার বক্তব্যের মাঝে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে আওয়ামী লীগ ধৈর্যের রাজনীতি করতেছে, আওয়ামী লীগ সময়ের অপেক্ষায় আছে এবং আওয়ামী লীগ এই বর্তমান, তো এটা কিন্তু আপনার 2024-এর কথা আমি বলতেছি। আগস্টের 5 তারিখে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো, আগস্ট সেপ্টেম্বরের প্রথমার্ধে এই সাক্ষাৎকারটি তিনি এই কথাগুলো বলছেন যে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার অপেক্ষায়, এটা নিয়ে বিবিসিও কিন্তু রিপোর্ট করছে, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার অপেক্ষায় আওয়ামী লীগ বসে আছে, যেটাকে আওয়ামী লীগ ধৈর্যের রাজনীতি বলতেছে, সময়ের রাজনীতি। তখন মাত্র 1 মাস হয় নাই, মাত্র 1 মাস হয় নাই ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করছে, ঠিক তখনই আওয়ামী লীগ এই কথা বলতেছে যে এই সরকারে ব্যর্থ হওয়ার অপেক্ষায়। তার মানে তখনই তারা কনফিডেন্স ছিল, তাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল যে ইউনূস যে সরকারটি গঠন করলো এই সরকার অবশ্যই ব্যর্থ হবে। এইটা কিন্তু আত্মবিশ্বাস ছিল আওয়ামী লীগের মধ্যে, যার কারণে তাদের আত্মবিশ্বাস অনুযায়ী তারা অপেক্ষার রাজনীতি করছে। তারপরে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক মিছিল হয়েছে, পরবর্তীতে ঢাকায় ঝটিকা মিছিল শুরু হলো এবং আওয়ামী লীগকে মানে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বর্তমান সরকার ম্যাটিকুলাসলি অনেক কাজ করলো এবং বাংলাদেশের রাজনৈতিক দলকেও ব্যবহার করলো বর্তমান সরকার। পরিশেষে আমরা কি দেখলাম যে না, আওয়ামী লীগ তারা বিলীন হয়ে যাচ্ছে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাচ্ছে না, বরঞ্চ আওয়ামী লীগ যে কৌশল অবলম্বন করছে সেই কৌশলে আওয়ামী বিরোধী সবাই কুপঘাত, এরকমই আমরা দেখতেছি। আমি যে প্রথমে আপনাদেরকে বললাম সেইটাতে আসবো, তার আগে আমি আপনাদেরকে বলি যে এই যে আওয়ামী লীগের নতুন করে কর্মসূচি দিল, সেই কর্মসূচির বিষয়ে কিন্তু আমরা সবাই অবগত আছি। 13 তারিখে ঢাকা লকডাউন, মানে পুরোপুরি ঢাকা অচল করে দেবে, এটা নিয়ে নানান ধরনের কাজকাম হইতেছে, নানান ধরনের নিউজ হইতেছে, মেটিকুলাসলি অনেক কিছু ছড়ানো হইতেছে। এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে, যিনি করছেন তিনি ধরা পড়ছেন। প্রথমে ছাত্রলীগ বলা হয়েছিল, পরবর্তীতে পুলিশ তদন্ত করে দেখলো যে না, ছাত্রলীগ না, ইনি হলেন ছাত্র শিবির। যাক, আমি প্রথমে যে বললাম যে তেইলা মাথায় তেল দেয় মানুষ, যার মাথায় তেল আছে তাকেই তেল দেয়, এই জন্যই বললাম। দেখেন বিবিসির নিউজ বলতেছে তৃণমূলে বিএনপি জামাত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে। মানে আওয়ামী লীগের যে ভোটার আছে, সে আওয়ামী লীগের ভোটারের দিকে দুই দলের নজর। আমি নিউজের শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে আমি বিস্তারিত আসতেছি। দেখেন, তারপরে জাগো নিউজ 24, অর্থাৎ গতকালকে এই বক্তব্যটা দিছে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে। মির্জা ফখরুল এই কথাটা কিন্তু গতকাল, অর্থাৎ 11 নভেম্বর 2025 মির্জা সাহেব বললেন। আচ্ছা, আর 2024-এর 5ই আগস্টের পরপরই, অর্থাৎ ওই আগস্ট মাসেই জামাত ইসলামের নায়েবে আমির তিনি কি বলছিলেন যে আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিলেন, মানে যে যার মতো পাইতেছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিতেছে। এখন এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়ার কথা বলা হইতেছে, আওয়ামী লীগের ভোটারের দিকে থেকে আছে, এইটা তো আমরা আগে শুনলাম না। আমি গতকালকেই জামাতের একজন নেতার বক্তব্য শুনলাম, সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়ার, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলতেছেন তারা কি তুলে নেবে, তারা কি করবে, তার আগেই তো আওয়ামী লীগকে আহ্বান জানিয়ে বসে আছে জামাত ইসলাম, এই ধরনের বক্তব্য দিচ্ছে। এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো দ্বারা আমরা ওইটাই কিন্তু প্রমাণ হয় যে তেলালা মাথায় তেল ঢালার চেষ্টা চলতেছে। এখন আওয়ামী লীগের মাথায় যে তেল আছে এই বিষয়টা প্রমাণ কিন্তু হয়ে গেছে। একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের শক্তি কি? শক্তি জনগণ। সেই রাজনৈতিক দলের
সামনে এগিয়ে যাওয়ার যে পথ, সেই পথটা কি, সেই পথটা তৈরি করে দেয় কারা? দলের নেতা কর্মীরা পথ তৈরি করার জন্য কাজ করে, জনগণ তাদেরকে সহযোগিতা করে, সমর্থন করে। যার পরিপ্রেক্ষিতে তো সেই রাজনৈতিক দলের পথটা সহজ হয় বা অতি দ্রুত তৈরি হয়। 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তখনকার যে পরিবেশ পরিস্থিতি আপনি একটু দেখেন। তখন আওয়ামী লীগ ধৈর্যের রাজনীতি করতেছে, কৌশল অবলম্বন করতেছে। আওয়ামী বিরোধীদের তখনকার সময়ের যে বয়ান, সেই বয়ান কী ছিল? যে এইভাবে ধৈর্যই ধরে থাকতে হবে জন্ম থেকে জন্মান্তর, প্রজন্ম থেকে প্রজন্ম। তারা আর কোনোদিন ফেরতে আসতে পারবে না, তাদের বাংলাদেশের রাজনীতি শেষ, তারা বাংলাদেশিতে আর সক্রিয় হতে পারছে না, তারা সব হারাইছে, জনগণের সমর্থন হারাইছে, জনগণ তাদের থেকে মুখ ফিরে নিছে, একেবারে ভরাডুবি হয়েছে। এই ধরনের বক্তব্য কিন্তু দিছে। তারাই আজকে আওয়ামী লীগকে অফার করতেছে যে আমাদের কাছে আসুন, আমাদের কাছে আসুন, আমরা আপনাদের জন্য এইটা করব, সেইটা করব, আপনাদের মামলা প্রত্যাহার করব, আমরা আপনাদের জন্য সকল কিছু করব, আপনারা অতীতে যা করছেন সব কিছু বাদ, আমরা আর ওই দিকে না তাকাবো না। এই বক্তব্যগুলো কেন আসতেছে? এই জন্য আসতেছে মাত্র 15 মাস অতিবাহিত এখনো হয়ই নাই। এরই মধ্যে যখন দেখতেছে যে আওয়ামী লীগের শাসন আমল, সেই সময়টাতে বাংলাদেশের জনগণের জীবনযাত্রা, জীবনধারা যে পর্যায়ে ছিল, 5ই আগস্টের পরে মাত্র 15 মাসে সেইটা বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে বুঝতে পারতেছে। বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে টের পাচ্ছেন যে আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশের গতিপথ কোন দিকে যায়, কোন দিকে ধাবিত হয়, বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে, এইটা মানুষ 15 মাসই বুঝতে পারছে। বুঝতে পারার পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মুখের দিকে তাকিয়ে আছে, যে আওয়ামী লীগ কবে স্বাচ্ছন্দ্যের সাথে নির্ভয়ে রাজপথে তারা আন্দোলন করবে, মিছিল করবে, সাধারণ জনগণ তাদের মিছিলে যুক্ত হবে। এই অপেক্ষায় কিন্তু সাধারণ মানুষ আছে। কি জন্য আছে? কারণ বর্তমান সরকারের ব্যর্থতা। ওই যে প্রথমের যে বক্তব্যটা, আওয়ামী লীগের নেতাদের প্রথমের যে বক্তব্যটা, মানে 24 আগস্টে যে বক্তব্যটা, এই সরকার ব্যর্থ হওয়ার অপেক্ষায় তারা বসে আছে। দেখেন আজকে প্রতিটা মহলে, প্রতিটা জায়গায় বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হইতেছে। সফলতার দন্তে স পর্যন্ত নাই, শুধু ব্যর্থতা, ব্যর্থতার ব্যর্থতা। এই সর্বমহলে দেখেন এই সরকারের নিয়োগকর্তারা, তারাও এই সরকার যে ব্যর্থ সেটা বলেন। এই সরকারের সমর্থিত রাজনৈতিক দল তারাও ব্যর্থ বলতেছেন, সুশীল সমাজের তারাও ব্যর্থ বলতেছেন। এই সরকারকে যারা নিরঙ্কুশভাবে সমর্থন জানাইছিল, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, তারাও এই সরকারকে পুরোপুরি ব্যর্থ হিসেবে বলতেছে। দেশের জনগণ ব্যর্থ বলতেছে, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, শ্রমিক, বাস ড্রাইভার, হেল্পার, সবাই, এমনকি শিল্প প্রতিষ্ঠানের মালিক, তারপরে সাংস্কৃতিক অঞ্জনের সাংস্কৃতিক কর্মী, সবাই এই সরকারকে এখন ব্যর্থ বলতেছে এবং প্রকৃতপক্ষে এই সরকার ব্যর্থ। আর ঠিক তখনই আওয়ামী লীগ ঢাকা লকডাউনের কর্মসূচি দিল। তাহলে কিন্তু তাদের বক্তব্য ঠিক আছে। তারা প্রথমে বলছিল যে ব্যর্থ হওয়ার অপেক্ষায়, আর যখন এই সরকার ব্যর্থ ঠিক তখনই তারা ঢাকা লকডাউনের কর্মসূচি দিল এবং আওয়ামী লীগকে তারা এই বিভিন্ন রাজনৈতিক দল তারা টানাটানি শুরু করছে যে এদিকে আসেন, এদিকে আসেন, আমরা আপনাদের জন্য, আমরা আপনাদের জন্য, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের মামলা সব তুলে ফেলা হবে। সেই জন্য আমি এই ভিডিওটার শিরোনাম দিচ্ছি আওয়ামী লীগ তুমি কার। দল তো একটাই। এখন বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে দেখতেছে। এইটাও শোনা যাচ্ছে যে ইউনূস সরকারও নাকি চেষ্টা করতেছে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করার জন্য। কিন্তু আওয়ামী লীগ কি সেদিকে যাবে, নাকি আওয়ামী লীগেরই থেকে যাবে? সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।